আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের টপ 10 মোস্ট পপুলার অ্যানিমে নিয়ে কথা বলতে চলেছি। তোমাদের আগে থেকে বলে দিই আজকের ভিডিওতে মোট 10টা অ্যানিমে থাকবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। 10 নম্বর যে অ্যানিমেটা থাকছে সেটা নাম হলো ডেনডেডেন। তো এই অ্যানিমে দুইটা মেইন ক্যারেক্টার থাকে, তারা দুইজন দুইটা জিনিসে বিশ্বাস করে, একজন এলিয়েনে বিশ্বাস করে আর একজন গোস্টে বিশ্বাস করে। তো একটা ক্যারেক্টারের নাম হলো মোমো যে কিনা গোস্টে বিশ্বাস করে, এবং আরেকটা ক্যারেক্টারের নাম হলো ওকারুন যে কিনা এলিয়েনে বিশ্বাস করে। তো মোমো বিশ্বাস করে যে ঘোস্ট এক্সিস্ট করে কিন্তু এলিয়েন এক্সিস্ট করে না, এবং ওকারুন এলিয়েনে বিশ্বাস করে কিন্তু ঘোস্টে বিশ্বাস করে না। তো তারা এটাকে প্রমাণ করার জন্য দুইজন দুইটা আলাদা জায়গায় যায়। তো সেই দুইটা আলাদা জায়গায় গিয়ে অনেক আনএক্সপেক্টেড একটা জিনিস ঘটে, যেটা তোমরা এই অ্যানিমেটা দেখলে বুঝতে পারবে। আর এই অ্যানিমেতে তোমরা একটু অন্যরকম জিনিস পাবে, তাছাড়া অনেক ফ্যান সার্ভিসও আছে, বিশেষ করে আমাদের তো আমি বলবো তোমাদের এই অ্যানিমেটা ডেফিনেটলি দেখা উচিত। তো নেক্সট যে অ্যানিমেটা থাকছে সেটা নাম হলো সোলো লেভেলিং। তো সোলো লেভেলিং এর প্রথম যে সিজনটা সেটা 2024 এর প্রথম দিকে রিলিজ হয়েছে। তো সোলো লেভেলিং এর যে ওয়ার্ল্ডে সেখানে মানুষের সাথে ম্যাজিক বিস্ট এক্সিস্ট করে। সেই ম্যাজিক বিস্ট গুলো থেকে মানুষদের রক্ষা করতে হান্টাররা থাকে। তো সেখানে অনেক ধরনের ডানজন থাকে, সেখানে সেই হান্টাররা গিয়ে সেই ম্যাজিক বিস্ট গুলোকে ডিফিট করে। তো এই হান্টার গুলোর মধ্যে র্যাঙ্কিং থাকে, যেমন এ র্যাঙ্ক, ই র্যাঙ্ক, এস র্যাঙ্ক, ইটিসি ইটিসি। তো আমাদের অ্যানিমের যে মেন ক্যারেক্টারটা আছে সে মূলত একজন ই র্যাঙ্ক হান্টার, মানে সে সবচেয়ে দুর্বল একজন হান্টার। তবে পরবর্তীতে একটা ডানজনের ভিতর গিয়ে এমন একটা জিনিস হয় যেটার কারণে সেই ই র্যাঙ্ক হান্টারের পুরো জীবনটা পাল্টে যায়। তো সেটা বলে আমি তোমাদের স্পয়েল করবো না, চলো নেক্সট অ্যানিমেতে যাওয়া যাক। তো 8 নম্বরে যে অ্যানিমেটা থাকছে সেটা নাম হলো টোকিও রিভেঞ্জার্স। তো এই অ্যানিমেটা মূলত একটু গ্যাং মারামারি ইটিসি ইটিসি এসব টাইপের আর কি, বাট এট ফার্স্ট লেট মি এক্সপ্লেন। তো প্রথম দিকে অ্যানিমের যে মেন ক্যারেক্টারটা তার কাছে একটা পাওয়ার চলে আসে যে সে পাস্ট ট্রাভেল করতে পারবে, আই মিন সে অতীতে যেতে পারবে আর। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে একটা জিনিস এক্সপ্লেন করতে দাও। আমরা অনেক ধরনের মুভিতে দেখে থাকি যে কেউ যদি পাস্ট ট্রাভেল করে, সাপোজ তুমি ফার্স্ট ট্রাভেল করছো, তখন তোমার সেই অতীতে তোমার আরেকটা ভার্সনও কিন্তু এক্সিস্ট করবে। তো তুমি যদি কোনোভাবে অতীতে যাও তাহলে সেখানে দুইটা তুমি থাকবে, একটা তুমি যে কিনা পাস্ট ট্রাভেল করেছো, আর একটা হলো সে অতীতের তুমি যেটা আগে থেকে সেখানে এক্সিস্ট করে। আই ডোন্ট নো আমি ভালো করে এক্সপ্লেন করতে পেরেছি কিনা। তো এই অ্যানিমেতে যখন সেই মেন ক্যারেক্টারটা অতীতে ট্রাভেল করে, তার যে মাইন্ড সেটাই আসলে অতীতে ট্রাভেল করে আর কি, মানে সেই মেন ক্যারেক্টার পুরো শরীর অতীতে যায় না, শুধু তার যে মাইন্ডটা সেটা অতীতে চলে যায়। তো সেই অতীতে যাওয়ার পরে সে অনেক কিছু চেঞ্জ করতে চেষ্টা করে আর কি। তো আই থিঙ্ক এর পরে আমি কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে স্পয়লার হয়ে যেতে পারে। তো নাম্বার 7 এ যে অ্যানিমেটা থাকছে সেটার নাম হলো অ্যাটাক অন টাইটান। তো আমরা যেমন জানি আমাদের এই দুনিয়াতে শুধু মানুষ এবং অন্যান্য জীবজন্তুরা আছে। তো এই অ্যাটাক অন টাইটান অ্যানিমের যে ওয়ার্ল্ডটা, এখানে মানুষ এবং অন্যান্য জীবজন্তু বাদেও আরো একটা জিনিস বসবাস করে, যেটা নাম হলো টাইটান। তো এই টাইটানদের একটাই উদ্দেশ্য যে মানুষদের জীবিত খেয়ে ফেলা। তো এই টাইটান গুলো থেকে বাঁচতে যে নর্মাল হিউম্যান আছে ওরা 3টা দেওয়াল তৈরি করে, এবং তারা সেখানে অনেক সুখে শান্তিতে তাদের নর্মাল লাইফ স্পেন্ড করতে থাকে। তবে একদিন গিয়ে অনেক আনএক্সপেক্টেড একটা জিনিস ঘটে, যেটা আমি তোমাদেরকে বলে একদমই স্পয়েল করতে যাচ্ছি না। তো যারা দেখোনি তাদের অবভিয়াসলি অ্যানিমেটা দেখে নেওয়া উচিত। তো এই লিস্টের 6 নম্বরে থাকছে ওয়ান পিস। তো ওয়ান পিস এমন একটা অ্যানিমে যেটা প্রথম দিকে তোমাদের একটু বোরিং লাগতে পারে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যখন একটু কষ্ট করে প্রথম কয়টা এপিসোড আস্তে আস্তে তোমরা শেষ করে ফেলবে, তখন ধীরে ধীরে পরবর্তী এপিসোডগুলো তোমাদের অনেক ভালো লাগা শুরু করবে, এবং আমি শিওর এটা তোমাদের ফেভারিট অ্যানিমে হয়ে যেতে পারে। তো ওয়ান পিস অ্যানিমে যে মেন কাহিনী সেটা হলো একটা ট্রেজারকে ঘিরে, আর সেই ট্রেজারের নাম ওয়ান পিস, যার নামে এই অ্যানিমেটার নামকরণ করা হয়েছে। তো এই অ্যানিমের মেন ক্যারেক্টারের নাম হলো মঙ্কি ডি লুফি, যার একটাই স্বপ্ন যে সে কিনা পাইরেট কিং হবে। তবে একটা প্রবলেম হলো তুমি যদি পাইরেট কিং হতে চাও তাহলে তোমাকে ওয়ান পিস খুঁজে বের করতে হবে। তো এই ওয়ান পিসটা খুঁজে বের করতে গিয়ে লুফি নিজের একটা পাইরেট ক্রু বানিয়ে ফেলে। তো এই ক্রু মেম্বারদের সবারই নিজের নিজের একটা উদ্দেশ্য আছে। তো লুফি সহ লুফির ক্রু কিভাবে তাদের এই ড্রিমটা কমপ্লিট করবে সেটা নিয়ে অ্যানিমেটা মূলত। ডিমন স্লেয়ার পপুলারিটি বাংলাদেশে অলরেডি অনেক ছিল, বাট মুগেন ট্রেন মুভিটা আসার পর থেকে এর পপুলারিটি আরো অনেক বেড়ে গিয়েছে। এটা পপুলার হওয়ার অন্যতম প্রধান কারণগুলো ছিল এটার হাই বাজেট অ্যানিমেশন অ্যান্ড ফ্যান্টাসি স্টোরি লাইন, যেটা বুঝতে অনেক সহজ বলে নিউ অ্যানিমে ওয়াচারদের কাছে অনেক বেশি পপুলার হয়ে দাঁড়িয়েছে। অলমোস্ট সবারই ফেভারিট না হলো ফার্স্ট অ্যানিমে ডেথ নোটই ছিল, কারণ এটা সব থেকে বেশি রেকমেন্ড করা অ্যানিমে, অ্যান্ড সকল নিউবি ওয়াচাররা ডেথ নোট দিয়ে সাধারণত শুরু করে। এটার কনসেপ্টটা নেহাত ইউনিক অ্যান্ড এঙ্গেজিং বলে অনেক ফ্যান্সদের মাঝে এটা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।お前の負けだ。はい。
ড্রাগন বল অ্যানিমেটি সকল ড্রাগন বল জি অ্যানিমে নামে চিনে, কারণ এটা কার্টুন নেটওয়ার্কে অনেক আগে দেখা হতো এন্ড মোটামুটি সবাই এই অ্যানিমের সাথে পরিচিত। এন্ড একটা ফান ফ্যাক্ট, এটাকে গডফাদার অফ অ্যানিমে বলা হয়, কারণ স্পেশালি এই অ্যানিমেটার জন্যই পুরো ওয়ার্ল্ডে অ্যানিমে আজ এত পপুলারিটি অর্জন করেছে। তাই তোমরা এখনো যারা ড্রাগন বল দেখোনি একবার ট্রাই দিও, কারণ এটার এখন হিন্দি ডাবও অ্যাভেলেবল। ওকে, আমি শিওর ছিলাম যে নাওটা কখনো বাংলাদেশে পপুলার হবে না। এর অন্যতম কারণ হলো এর যে এপিসোড লিঙ্ক সেটা দেখে নিউবি ওয়াচার্সরা ধরা দিব, কারণ এটা 720টা এপিসোড দেখার মতো সাহস সবার থাকে না। কিন্তু এটা এখন এতটাই পপুলার হয়েছে যে ওই দিন রাস্তার বাইরে দেখতেছি দুইটা পোলাপাইন নাওটোর নতুন এপিসোড নিয়ে আলোচনা করতেছে। এটা পপুলার হওয়ার অন্যতম কারণ হলো সোনি এর নাওটো হিন্দি ডাব এন্ড বাংলা ডাব নিয়ে আসা। এন্ড আমাদের নাম্বার 1 অ্যানিমে হলো জুজুৎসু কাইসেন, যেটাকে অনেকে গোজো অ্যানিমে গোজো কার্টুন বলে এসেছে থ্যাঙ্কস টু টিকটক। এর পপুলারিটি মোট 3টা কারণে এসেছে: 1 গোজো, 2 টিকটক, 3 গোজোই। গোজো ভার্সেস গোকু। আমি জানি তোমরা মাদার ইউচি এবং সুকুনাকে তো অবশ্যই চিনো। সুকুনা ভার্সেস গোজো ক্লিয়ার দেখতে পাইতেছি গোজোর 6 আই, আর এটাই মাইনা নাও যে যে কি প্রেজেন্ট টাইমে এনিমেটা উঠাইছে। তাই স্পেশালি যে যাদের ভালো লাগতো তারাও এখন গোজোকে ছাপড়ি ক্যারেক্টার বলে থাকে, এন্ড অনেকে এই অ্যানিমেকে নারুটো এন্ড আদার অ্যানিমের কপি বলে থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা।